শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি জ্ঞাতব্য বিষয় নিয়ে। আজকের আমরা জানব এমন এক প্রশ্নের উত্তর আজকের আমরা খুঁজব যা যুগ যুগ ধরে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। যারা প্রতিদিন পুজো করেন, নাম জপ করেন, ভগবানের শরণ নেন, তাদের জীবনেই কেন এত দুঃখ, এত বাধা, এত কষ্ট? ভগবান কি তাদের শোনেন না, নাকি ভক্তদের জন্যই পরীক্ষা সবচেয়ে কঠিন? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আশ্রয় নিতে হবে মহাদেবের, করুণাময়, আশুতোষ, ভোলানাথের। সে পুরাণে একটি গভীর তত্ত্ব বলা হয়েছে, চলুন সেটিকে জেনে নেওয়া যাক। যারা এই ধরনের অজানা লীলা কাহিনী, অজানা তথ্য সম্পর্কে জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনীগুলো সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না। শুরু করছি আজকের নিবেদন। শিবপুরার একটি গভীর তত্ত্ব হিসেবে বলা হয়েছে, যাকে মহাদেব ভালোবাসেন তাকে তিনি প্রথমে শুদ্ধ করেন। শুদ্ধিকরণ কখনোই সহজ নয়। সোনা আগুনে না পড়লে যেমন কখনো খাঁটি হয় না, তেমনি আত্মাও কষ্টের আগুনে না পড়লে সেটা উজ্জ্বল হয় না। আমরা প্রায় ভাবি পুজো করলে জীবন সুখে ভরে যাবে, কিন্তু ভক্তি মানে কেবল সুখ পাওয়া নয়। ভক্তি মানে আত্মসমর্পণ, ভক্তি মানে বিশ্বাস সব অবস্থায়। মহাদেব স্বয়ং কি জীবন যাপন করেছেন সেটা একবার ভেবে দেখুন। তিনি কৈলাসে থাকেন, কিন্তু রাজপ্রাসাদে নয়। গায়ে বাঘ ছাল, গলায় সাপ, শরীরে ভস্য। তিনি সমুদ্র মন্থনের সময় নিজে হলাহল বিষ পান করেছিলেন, সমস্ত সৃষ্টি রক্ষা করবার জন্য। মহাদেব আমাদেরকে শিখিয়েছেন যে সত্যিকারের শক্তি হলো সহ্য করার ক্ষমতা। যারা পুজো পাঠ করেন তারা সাধারণ মানুষের মতো নন। তাদের চেতনা ধীরে ধীরে জাগ্রত হয়, আর জাগ্রত চেতনাকে পরীক্ষা করেই শক্তিশালী করা হয়। শাস্ত্রে বলা আছে, পূর্বজন্মের কর্মফল ভোগ না করে কেউ মুক্তি পায় না। ভগবত গীতা, সেখানেও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কর্ম করো, ফলের আশা করো না। কষ্ট আসবে, কিন্তু সেই কষ্ট তোমাকে ভাঙার জন্য নয়, গড়ার জন্য। অনেক সময় আমরা দেখি অন্যায়কারী সুখে আছে আর সৎ মানুষ কষ্টে, কিন্তু আমরা যা দেখি তা কেবল এই জন্মের সামান্য অংশ। ঈশ্বর দেখেন সম্পূর্ণ হিসেব। মহাদেবের আরেকটি নাম হলো আশুতোষ, যিনি অতি সহজে সন্তুষ্ট হন। তবে তিনি ভক্তকে কেবল সাময়িক সুখ দেন না, তিনি দেন মুক্তির পথ। যে ব্যক্তি পুজো করেন তার জীবনে কষ্ট এলে বুঝতে হবে ঈশ্বর তাকে বিশেষভাবে গড়ে তুলেছেন। একটি ছোট্ট উদাহরণ দেই। একজন শিক্ষক পরীক্ষায় কাকে প্রশ্ন করেন? যে ছাত্রের ওপর তার সবচেয়ে বেশি ভরসা আছে, যাকে তিনি কখনোই ফেল করাতে চান না, বরং উত্তীর্ণ করতে চান। তেমনি ভগবান যার উপর ভরসা করেন তাকেই তিনি পরীক্ষা নেন। কষ্ট মানেই শাস্তি নয়, কষ্ট অনেক সময় আশীর্বাদও। যখন সবকিছু ভেঙে পড়ে, তখন মানুষ ঈশ্বরের কাছে সবচেয়ে বেশি এগিয়ে যায়। যখন পৃথিবী মুখ ফিরিয়ে নেয়, তখন ভোলানাথ বুক বাড়িয়ে দেন। মনে রাখবেন, মহাদেব কখনো ভক্তকে ত্যাগ করেন না। তার সময় আলাদা, তার পরিকল্পনা গভীর। আজ আপনি যে কষ্টে আছেন, হয়তো আগামী দিনের শক্তির ভিত্তি সেটাই। শিব ভক্তদের জীবন সহজ নয়, কারণ তারা সাধারণ জীবনের জন্য জন্মান না, তারা জন্মায় আত্মার উন্নতির জন্য। যখন আপনি পুজো করেন, নাম জপ করেন, ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করেন, তখন আপনার ভিতরে এক অদৃশ্য শক্তি জন্ম নিচ্ছে। সেই শক্তি আপনাকে অন্যায়ের সামনে মাথা নত করতে দেয় না। সেই শক্তি আপনাকে ধৈর্য ধরতে শেখায়। সেই শক্তি আপনাকে সত্যের পথে রাখতে শেখায়। কষ্টকে ভয় পাবেন না, কষ্টকে গ্রহণ করুন, কারণ মহাদেবের ভক্ত
কখনো পরাজিত হন না। তিনি হয় জয়ী হন, নয়তো শিক্ষা পান। আর শিক্ষা মানেই পরবর্তী জয়ের জন্য প্রস্তুতি নেওয়া। শেষে শুধু একটি কথাই বলবো, যদি আপনার জীবনেও কষ্ট থাকে তবে বুঝে নিন ভোলানাথ আপনার ওপর কাজ করছেন। বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন, পুজো চালিয়ে যান। কারণ অন্ধকার যত গভীর হয়, প্রভাত ঠিক ততটাই নিকটে আসে। ওম নমঃ শিবায়। আজকে এইটুকুই। পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা যারা এই ধরনের অজানা তথ্য ও লীলা কাহিনী জেনে সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে।